নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেলবল পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে এবং আমাদের যেটার দিকে চোখ থাকে বিশেষ বিশেষ সাপোর্টাররা ব্রাজিলের, কেউ আর্জেন্টিনার, কেউ ফ্রান্সের, কেউ ইংল্যান্ডের, কেউ জার্মানির। তো আমার স্পেশালি ব্রাজিল ফার্স্ট চয়েস সবসময়। তো ব্রাজিলের খেলা শুরু হতে চলেছে কালকে ভোর 3:30 এবং সবাই কিন্তু যেটা হয় ব্রাজিলের সাপোর্টাররা আমরা নজর রাখবো এবং অবশ্যই আশা করবো ব্রাজিল তাদের প্রথম খেলায় জিতবে। তো এই খেলা শুরু হওয়ার আগে অবশ্যই আরেকটি খেলা রয়েছে, সেটি রয়েছে কাতার, যেটা এশিয়ান কান্ট্রি কাতারের সাথে সুইজারল্যান্ডের। সেটা হবে 12:30 থেকে এবং তারপরেই 3:30 ব্রাজিল এবং মরক্কো মেগা ম্যাচ নিউ ইয়র্ক স্টেডিয়ামে হবে ইউএস এর। এবং এর পরেও আরেকটি খেলা রয়েছে যেটা হাইটি এবং স্কটল্যান্ডের মধ্যে, সেটা 6:30 থেকে হবে। তো এই ব্রাজিলের এটা গ্রুপ স্টেজের প্রথম খেলা এবং গ্রুপ সিতে ব্রাজিল আছে, আর সাথে আছে হাইতি এবং স্কটল্যান্ড। তো যে কোনো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ খুব ক্রুশাল হয়। টিমের বিল্ডিংটা, তারপর অর্গানাইজেশন, তাদের বোঝাপড়া সমস্ত কিছু কিন্তু ফার্স্ট ম্যাচে খেলার পরে আস্তে আস্তে শেপে আসে। তো সেখানে ব্রাজিলের এই এত বড় ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট, সেখানে ব্রাজিল ফার্স্ট খেলতে নামছে। অবশ্যই ব্রাজিলের সাপোর্টার হয়ে আশা রাখবো আজকে ব্রাজিল ভালো খেলবে এবং ফাটিয়ে খেলবে মরক্কোর সাথে। যদিও মরক্কো কিন্তু খুব দারুণ খেলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং খুব শক্তিশালী টিম। তো সেক্ষেত্রে এবং ওয়ার্ল্ড কাপে আমি বলবো ফিফা ওয়ার্ল্ড কাপে যে কোনো টিমই ছোট নয়, সবাই নিজে খুব ভালো খেলছে। আমি যে কটা ম্যাচ এখনো পর্যন্ত হলো সব টিমই ভালো খেলছে। তো সেক্ষেত্রে ব্রাজিলের কাছে এটা খুব ইজি হবে না যে মরক্কোর সাথে ম্যাচ বলে ইজিলি জিতে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, জেতা উচিত। ব্রাজিল যেরকম ধরনের টিম, মরক্কোর সাথে অবশ্যই জেতা উচিত এবং ব্রাজিল আশা করব তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করবে। এই যদি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে দেখা যায়, ব্রাজিল একমাত্র একটিবার গ্রুপ স্টেজে হেরেছিল, তাছাড়া কখনোই গ্রুপ স্টেজের ম্যাচে হারেনি। এবং একটিবার 2018 সালে স্কটল্যান্ডের সাথে সম্ভবত তারা ড্র করেছিল 1-1, এই একটি ড্র হয়েছিল। তাছাড়া কিন্তু ব্রাজিল তাদের গ্রুপ স্টেজের ওপেনিং ম্যাচে জয় দিয়েই শুরু করেছে। তো মরক্কোর সাথে ব্রাজিল জয় দিয়ে শুরু করবে এটাই আশা করব। যদিও কার্লোস আনচেলত্তি ব্রাজিলের কোচ মেনশন করে দিয়েছে স্টার প্লেয়ার লেজেন্ড ব্রাজিলের নেইমার এই ম্যাচে খেলছে না, কাপ ইনজুরির জন্য সে আউট রয়েছে, এখনো পুরোপুরি রিকভার হয়নি। তবুও বলবো ব্রাজিলের যা টিম আছে মরক্কোকে হারানো অবশ্যই সময়ের অপেক্ষা এবং ব্রাজিল এবছর আরো ভালো খেলবে, যেহেতু কোচ একজন লেজেন্ড। অবশ্যই ভালো একটি কোচের আন্ডারে ব্রাজিল টিম রয়েছে এবং তার মগজাস্ত্রে অবশ্যই ব্রাজিল আরো ভালো খেলবে, ভালো পারফরমেন্স করবে। আর নেইমারও পরবর্তী আশা করি ম্যাচে খেলতে পারবে, রিকভারি পুরোপুরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করছো অবশ্যই রাত তো জাগবে, কিন্তু কত রাত জাগবে, সেই 3:30 সময় খেলা। তো একটাই আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যালার্ম দিয়ে রাখবো এবং অবশ্যই তারপরে ব্রাজিলের খেলাটা পুরোপুরি দেখবো। এই ব্রাজিলের খেলা কখনোই মিস করা যাবে না। এবং আর্জেন্টিনারও খেলা, যারা আর্জেন্টিনার সাপোর্টার আছো, বিশেষত ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টারই বেশি, তো তারাও সবসময় আর্জেন্টিনা, আমার অনেক বন্ধু আছে আর্জেন্টিনার সাপোর্টার, তাদের সাথে আমার মানে কথা হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। তারা বলছে ব্রাজিল এবার কি করে দেখা যাক, মানে এইটা তো সব খেলার ধর্ম, যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো ব্রাজিল আর্জেন্টিনা এটা ডুয়েল সবসময় হতেই থাকে। যদিও ব্রাজিল 5 টাইম উইনার, আর্জেন্টিনা 3 টাইমস। তো ব্রাজিল এখন 2বার এগিয়ে আছে আর্জেন্টিনার থেকে। যাই হোক, খেলা ভালো হবে, অবশ্যই সবাই চোখ রাখো, আমিও চোখ রাখবো। আর খেলার পরে অবশ্যই তোমাদের সাথে আবার আসবো, কথা বলবো সেই খেলার ব্যাপারে। হোপ ফর দ্য বেস্ট, ব্রাজিল জিতবে। তো এখানেই শেষ করছি আজকে, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ থেকে সঙ্গে থেকো। আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।